গুড মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। আজকে না মাম্মামের স্কুল ছিল না, তো সকাল থেকে ব্যস্ততাটা একটু হলেও কম আছে। তো মাম্মামও ঘুম থেকে আজকে উঠতে একটু দেরি করেছে, তো সেই জন্য ভাবলাম আগে তাহলে স্নানটা সেরে নিই। তো আজকে না ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে স্নান সেরে নিয়েছি, তারপর পুজোটাও দেয়া হয়ে গেছে। আর তার মধ্যে দেখলাম মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, তো মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখন দেখো ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। যে জায়গাটাতে আমরা দিনের সবথেকে বেশি সময় কাটাই, সেই জায়গাটা যদি সুন্দর পরিপাটিভাবে গুছানো না থাকে, কোনো কিছুই ভালো লাগে বলো তো? তো সেই জন্য কিন্তু আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ঘরটাকে আগে সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে নেওয়ার। তো প্রথমে বেডটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আর এখন দেখো জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি বাপের বাড়িতে গেছিলাম। তো বাপের বাড়িতে অনেক জামা কাপড় নিয়ে গেছিলাম মাম্মামের। তো সেগুলোই না আজকে সকালে সব কেচে দিয়েছি। আমি গতকালই ফিরেছি, আর কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আর কিছু কাচা হয়নি। আজকে ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়েছিলাম। তো সমস্ত জামা কাপড় না শুকায়নি, বেশ কিছু শুকিয়ে গেছিলো। তো সেগুলোই দেখো তুলে নিয়ে এসেছি, আর এখন সেগুলোই ভাঁজ করে রেখে দিচ্ছি। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের দিকে কেমন পরিমাণে ঝড় হয়েছে। কিন্তু আমাদের এদিকে না খুব বেশি ঝড় হয়নি, জানো তো। আর কালকে যখন আমি বাপের বাড়ি থেকে ফিরছিলাম তখন না হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু তেমন একটা ঝড় হয়নি। আর দেখো কালকে যেখানে বৃষ্টি হচ্ছিল, আর আজকে দেখো সকাল থেকে কি পরিমাণে গরম। আবার সেই আগের মতন যেন গরম পড়তে শুরু করে দিয়েছে। তো মামামের রেনকোটটা আমি নিয়ে গেছিলাম, কারণ আমি যেদিন গেছিলাম সেদিন না হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো সেই জন্যই নিয়ে গেছিলাম। আর এখন দেখো সেটাও একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়ে এসেছি, আর এখন সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। যেহেতু গতকালকেই বাপের বাড়ি থেকে ফিরেছি, তো আজকে না সকাল থেকেই মনটা একটু খারাপ লাগছিল। কারণ ওখানে এত বেশি আনন্দ মজা করে দিনগুলো কেটে যায়, আর কোনো কাজ তো থাকেই না, শুধু খাওয়া দাওয়া ঘুম আর মজা করেই দিনগুলো কাটাই। তো সেই জন্য এখানে ফিরে আসলে না একটু মনটা খারাপ লাগে। তবে 1-2 দিনের জন্য গেলে না তো তেমন কিছু প্রবলেম হয় না, বাট একটু বেশি দিনের জন্য গেলে না তখন ফিরে আসলে মনটা যেন একটু খারাপ লাগে। আর এবারে আমি প্রায় 7 দিন মতো ছিলাম, যেহেতু মাম্মামের এখন সামার ভ্যাকেশন চলছে, তো সেই জন্যই একটু বেশি দিন থাকা, আর সেই জন্যই খারাপ লাগাটাও একটু বেশি ছিল। তাছাড়া মাম্মামও না সারাদিন বলছিল যে ওর ভালো লাগছে না, চলো আবার দাদানদের বাড়ি চলে যাই, এখানে ভাই নেই, কেউ নেই, আমার কিছু ভালো লাগছে না। আর কি বলো তো, ওখানে আমার দিদির মেয়ে আছে, ছেলে আছে, তো ওদের সাথেই না ও সারাদিন আনন্দ মজা করেই কাটায়। আর এখানে কি বলো তো, ও তো সারাদিন একা একাই থাকে, ওকে একা একাই খেলা করতে হয়। ওই খেলনা আর না হলে টিভি, এই নিয়েই ওর দিন কেটে যায়। তো সেই জন্য না ও ওখানে থাকলে বেশ ভালো থাকে। তো ও অনেক দিন ছিল, ও চলে আসার পর ওর একটু মন খারাপ করছিল। তো যাই হোক, কি আর করা যাবে, সব কিছু তো মেনে নিতেই হবে। আর এদিকে দেখো আমার মাম্মাম কত খেলনা ছড়িয়েছে। আমি পুজো দিতে গেছিলাম, আর তখন ও ঘুম থেকে উঠে গেছিল। তো ও একা একা কি আর করবে, সমস্ত খেলনাগুলো বিছানার উপরে ছড়িয়ে সেগুলো নিয়েই খেলা শুরু করে দিয়েছিল। আর আমি জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানে রেখে দিয়ে এখন দেখো মাম্মামের খেলনাগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আমি না চেষ্টা করি মাম্মামের খেলনাগুলোকে এইভাবে আলাদা আলাদাভাবে গুছিয়ে রাখার, যাতে ও পরবর্তীকালে যখন খেলা করবে তখন সব কিছু যেন ও হাতের কাছেই পায়, কোনো কিছু যেন হারিয়ে না যায়। তো যাই হোক, ঘরের কাজটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি একটু গ্রসারি আইটেমগুলো গুছিয়ে নিতে। জানো তো, আমাদের বাড়িতে প্রতি মাসের একদম শুরুতে এইভাবে মাসকাবাড়ি বাজারগুলো তুলে নেওয়া হয়। একটা দোকান আছে আমাদের বাড়ির কাছেই, তো সেখানে ফর্দ দিয়ে আসা হয়, আর তারপরে তারা সমস্ত কিছু মিলিয়ে এইভাবে আমাদের বাড়িতেই দিয়ে যায়।
তো আমি যখন ঘরটা গুছাচ্ছিলাম তখন দেখলাম এগুলো সমস্ত দিয়ে গেছে। আর আমি দেখো এখন সেগুলোই ফর্দ মিলিয়ে মিলিয়ে দেখে নিচ্ছিলাম কোনো কিছু বাদ পড়ে গেছে কিনা। আর তাছাড়া কি বলতো, অনেক সময় হয়তো দু একটা জিনিস একটু মানে অন্যও হতে পারে, যেমন ধরো কোনো সময় হয়তো ময়দাটা ফরচুনের জায়গায় গণেশও এসে যেতে পারে, সেটা অবশ্যই ভুলবশত। তো সেক্ষেত্রে আবার আমরা গিয়ে চেঞ্জ করে নিয়ে আসি। তো সেই জন্যই সমস্ত কিছু একটু মিলিয়ে দেখে নিতে হয়। তো যাই হোক, এখন দেখো আমি সেগুলো সব কিছু এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে জানো তো আমার এখনও রান্না হয়নি, জাস্ট সকালের ব্রেকফাস্টটা করেছি। তো এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে হচ্ছে রান্নার দিকে যাব। আর এই যে ব্লু বালতিটা আছে, এই বালতির মধ্যে যেগুলো ধরো মানে এক্সট্রা জিনিস সেগুলোই আমি গুছিয়ে রেখে দিই। আর এই যে রেড বালতিটা দেখছো, এইটা যেটা আমার একদম মানে সবসময় দরকার হয় হাতের কাছে, তো সেই জিনিসগুলো আমি এই রেড বালতির মধ্যেই রেখে দিই, যাতে আমার রান্নার সময় খুব বেশি মানে খোঁজাখুঁজি করার দরকার না হয়, একদম হাতের কাছেই সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিয়েছি। আর তারপরে দেখো আমাদের বাড়িতে না দু রকমের ডাল নিয়ে আসা হয়, মুগ আর মুসুর। আর তাছাড়া যদি অন্য কোনো ডাল খাওয়া হয় সেটা আলাদাভাবেই মানে কিনে আনা হয়, কিন্তু যখন মাসকাবাড়ি বাজার তোলা হয় তখন মানে এই দু ধরনের ডালই আনা হয়। তো যাই হোক, কৌটোগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখো ডালগুলো ঢেলে রেখে দিলাম। আর এখন চিনিটা একটু ঢেলে নিচ্ছি। তো কিচেনে যে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখার সেগুলো মানে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি। আর এখন দেখো মাম্মামের জন্য যে সমস্ত খাবারগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো আমি এইভাবে এই কন্টেনারের মধ্যেই গুছিয়ে রাখি। এ মাসে না মাম্মামের জন্য খুব বেশি কিছু মানে আনা হয়নি, কারণ প্রত্যেকটা জিনিসই ছিল, খুব বেশি কিছু শেষ হয়নি, যেহেতু এ মাসে মানে বাপের বাড়িতে একটু বেশি সময়ই কাটিয়েছি। তো সেই জন্য না মাম্মামের প্রায় প্রত্যেকটা জিনিসই অনেক অনেক করেই ছিল। তো সেই জন্য আর কিছু মানে তোলা হয়নি। আর এই যে কেকের প্যাকেটটা দেখছো, এটাতে প্রায় 12টা কি 14টা এরকম কেক থাকে। আর এই কেকটা খেতে না আমার মাম্মাম খুব পছন্দ করে। তো সেই জন্যই এই প্যাকেটটাই আনা হয়। আর যখন আমি এগুলো মানে গুছাচ্ছিলাম তখনই আমার মাম্মাম বলছিল যে আমাকে দাও, আমি একটা খাবো। কিন্তু আমি বললাম যে এখন আর খাস না, মানে বিকালে বা সন্ধ্যার দিকে খেয়ে নিস। তো সেটাই বলছিলাম। তো মাম্মামের খাবারগুলো গুছানো হয়ে গেছে। আর এখন দেখো আমি গ্লুকন ডিটা এইভাবে একটা কাঁচের কন্টেনারে করে ঢেলে রেখে দিচ্ছি। আমি না গ্লুকন ডিটা সবসময় এইভাবে কাঁচের কন্টেনারে রেখে দিই, তাতে দেখেছি গ্লুকন ডিটা খুব ভালো থাকে। না হলে না ওই প্লাস্টিকের মধ্যে রেখে দিলে কেমন একটা হাওয়া ঢুকে মানে দলা দলা পাকিয়ে যায়। তো যাই হোক, আগেও 1 কেজি আনা হয়েছিল, তো সেটা শেষ হয়ে গেছে। আর এখন আবার 1 কেজি আনা হলো। আমাদের না গরমের সময় প্রায় 2 কেজি করে গ্লুকন ডি লাগে। আমি প্রায় সময়, তোমরা হয়তো দেখে থাকবে, আমি মানে বোতলে করে গুলে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, মাঝে মধ্যে আমাদের খাওয়া হয়। আর বাড়িতে হঠাৎ করে মানে কোনো কেউ চলে আসলে না, এখন তো যে পরিমাণে গরম পড়েছে, তো চা তো দেওয়া যায় না, এই গ্লুকন ডিটাই মানে চটজলদি দেওয়া যায়। তো সেই জন্যই আমাদের এই গরমের সময় না 2 কেজি করে গ্লুকন ডি লেগেই যায়। তো যাই হোক, ওগুলো গুছানো হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি কিচেনে দুপুরের আজকে রান্না করার জন্য। তো দেখলাম যে বড়মশাই একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। আর চিংড়ি মাছগুলো দেখো বেশ বড় বড়। তো সেই চিংড়ি মাছগুলো এখন কেটে নিচ্ছি। আমি কিন্তু চিংড়ি মাছগুলো এইভাবে কাঁচি দিয়েই কেটে নিই, এতে কিন্তু আমার খুব মানে তাড়াতাড়ি চিংড়ি মাছগুলো কাটা হয়ে যায়। আর খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো কিন্তু পরিষ্কার করাও হয়ে যায়। আজকে না চিংড়ি মাছটা একটু থোড় দিয়েই রান্না করব। এই দেখো আমার চিংড়ি মাছটাও কাটা হয়ে গেছে, আর থোড়টাও না আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। তো এখন চিংড়ি মাছটা একটু ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছ আর থোড় দিয়ে খেতে না আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এটা করব, আর একটু মাছের ঝোল করব, আর না তার আগে একটু কলা ভাজা করেছিলাম। আর মাম্মামের তরকারিটাও হয়ে গেছে, ঝিঙে আলু দিয়ে মাম্মামের তরকারি করে দিয়েছি। আর সকালে যে রান্না হয়েছিল তার মধ্যে একটু পটল ভাজা আছে। তো এই দেখো আমার থোড় আর চিংড়ি মাছটা হয়ে গেছে। একটু ফোড়ন হিসেবে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই করেছি, ব্যাস। খুব সুন্দর লাগে এইভাবে আমাদের খেতে। তো থোড় চিংড়িটা রান্না করা হয়ে গেছে। আর এখন দেখো একটু মাছের ঝোল করে নিচ্ছি। তো আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো
তো আজকে দুপুরের মতো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করেছি। যদিও রান্না করতে করতে অনেক কিছুই শেয়ার করা হয়ে গেছে। তো এদিকে দেখো আমার আর আমার শাশুড়ি মার জন্য মাছের ঝোল করেছি, আর এদিকে হচ্ছে কলা ভাজা, আর এই যে বললাম সকালের একটু পটল ভাজা ছিল সেটাই। আর এই যে দেখো থোড় আর চিংড়ি মাছ দিয়ে করেছি, এটা আমার সব থেকে পছন্দের রান্না, আর এটা দিয়েই আমার হয়তো খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো মাম্মামের জন্য একটু তরকারি করেছিলাম। তো যাই হোক, তারপরে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আর আমার স্নান তো আজকে সকালেই হয়ে গেছে। তারপর মাম্মাম আর আমি দুজনেই খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন দেখো একটু খেজুর খেয়ে নিচ্ছি। খেজুরটা আমার শ্বশুরমশাই তার নাতনির জন্য নিয়ে এসেছিলো, তো আমি আর মাম্মাম দুজনেই এখন খেয়ে নিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর একটু আগেই না এক পশলা দেখো বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট একদম ভিজে। তো যাই হোক, আজকে না হাজব্যান্ড অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল, আর আমার বাজারে একটু কাজ ছিল, তো সেই জন্যই দুজনে মিলে বেরিয়ে পড়া। অ্যাকচুয়ালি জানো তো, অক্ষয় তৃতীয়াতে দুটো শাড়ি কিনেছিলাম, আর শাড়িটা না পুজোর একদিন আগেই কিনেছিলাম, তো তার জন্য আর কিছু ফলস পিকও করা হয়নি, আর ব্লাউজগুলোও না বানানো হয়নি। তো যেহেতু খুব তাড়া ছিল, তো সেই জন্যই ওইভাবেই আমি শাড়িগুলো পরে নিয়েছিলাম। তো সেই ব্লাউজ পিসগুলোই বানাতে দিয়ে এসেছি, আর শাড়িগুলো ফলস পিকও করতে দিয়ে এসেছি। আর বাজারে এসেছি, আর কিছু খাবো না সেটাও হয় না, আর তাছাড়া মাম্মাম যেহেতু বাড়িতে আছে ওর জন্য তো কিছু নিয়ে যেতেই হবে। তো একটু মিয়ামরে গেছিলাম, আর দেখো মাম্মামের জন্য এগুলো নিয়ে এসেছিলাম। তো দুটো মিনি বার্গার নিয়ে এসেছিলাম, আর এটার নাম যে কী ছিল সেটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছিল না। আমি মিয়ামরেতে প্রথম দেখেছিলাম, তো সেই জন্যই নিয়ে আসা, আর খেতেও না খুব ভালো ছিল। তো যাই হোক, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।